হাসপাতালের মধ্যে ঢুকবো, সবাই ভাবে এমার্জেন্সি কেস, আমাদের কোনো লাইন দিতে হবে না, ফাস্টই হয়ে যাবে। তো গাইস তোমাদের একটা মজার জিনিস দেখাই, দেখো ঠিক আছে। বলছি এই যে যেগুলো ফ্রিজ দিয়ে বেরোলো এগুলো কি যাবে? হ্যাঁ, এগুলো নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, এই কটা কাঁচা লঙ্কা নিয়েছি, গিয়ে হয়ে ওইখানে যাবে ওইখানে টমেটো। ওইখানে কি পাওয়া যায় না? ওখানে কোথায় বাজার আছে কি আছে জেনে বসে আছি, গিয়ে তো আমাদের অন্তপক্ষে কিছু খেতে হবে, তার জন্য এই কটা নিয়ে যাচ্ছি। ও গিয়ে কেন? অন্তপক্ষে ভাত আর বাঁধাকপি আর সুদীপ্ত তার জন্য কাঁচকলা। কেন বিলিংকিট নাই? বিলিংকিট ওইখানেও ব্লিঙ্কিট হ্যাঁ? আছে? তা নাই ওখানে? সব জায়গাতে বিদেশের চারিদিকে ব্লিঙ্কিট ছাড়ানো। ওটা বিদেশ না, ওইটাও দিয়ে কি পাগলা মালকে নিয়ে আমি শালা যাচ্ছি আবার। ও ওটাও মানে দেশ। ডিসকাস্টিং ব্যাপার পুরো। আর ওই ব্যাগের মধ্যে কি কি ভরছিস তুই? সব দরকারি জিনিস ভরেছি, আর এই কটা কোথায় নেবো আমি বুঝে পাচ্ছি না। আমি তখন দিয়ে দেখছি ওই শালা ভুজুং ভাজুং জিনিস ভরছিস, ওটা কি ভরছিস দেখা তো মানে। এইখানে সব দরকারি জিনিস ভরেছি, সব দরকারি আমার। এখানে এইগুলো নিবি না, এইগুলো নিবি না, এইগুলো ওখানে গিয়ে কিনবো ওখানে আমরা না, বিলিংকিটে। এই কটা নিতে হবে বাবা, তাহলে হবে না। ও এইগুলো নিয়ে এখন ফ্লাইটে বয়ে বয়ে নিয়ে যাবি তুই হায়দ্রাবাদে? হ্যাঁ, এই কটা নিয়ে যেতে হবে। ওইগুলো কেন ভরছিস? এ কপাল আমার ঠাকুর। উফ, ও তোর মাথায় সাধারণ জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই। এতগুলো মানুষ এত দূর জার্নি করে যাবো, গিয়ে স্নান করবে না? সাবান কোথায় পাবা? জেনেই তো এটার অর্ডার দিচ্ছি। এটাকে বলে কি বডি ওয়াশ। কি বডি ওয়াশ, এটা মিঠুনদার জন্য, যাতে কোনো কিছু ওই ভাইরাস শালা, না লাগে। ওই শালা, ওই এটার মধ্যে আছে ডেটল। ওই শালা, তুই কি আগেরবার যখন গেলি তখন দেখলি না যে কোনো লিকুইড প্রোডাক্ট নিয়ে যাওয়া যায় না, কোনো তেল তেল ফেল এগুলো নিয়ে যাওয়া যায় না? তাই তো, ওগুলো তো নেওয়া যাবে না। তাহলে তুই যে যেগুলো নিয়ে যাচ্ছিস কি করতে নিয়েছিস তাহলে? বাবা, তাই তো। ওগুলো সব ফেলে দেবে, ধরে ধরে সব কেনা জিনিসগুলো ফেলে দেবে। এইটা দাদার জন্য আমি নতুন তেলটা কিনেছিলাম। দে দাদাকে কিনেছিস, এসে দিবি খানে, দে এগুলো সব রেখে দিয়ে দেবো? দে পাগলা। আবার কমফর্ট নিচে, ওখানে জামা কাপড় কাচবো, যদি না শুকায় গন্ধ হয়ে যায়, ওর জন্য নিয়েছিলাম। ও ডিসকাস্টিং ব্যাপার পুরো তোর, জানিস তো। এগুলো বুদ্ধিমানের কাজ করেছি না, যে শুকনো খাবার যদি তোদের খিদে পায় তাহলে তোরা খেতে পারবি। হ্যাঁ এইগুলো ঠিক আছে, এইগুলো এগুলো আমিও বলবো, আমি তো আনতে বলতাম। তাহলে এগুলো ব্যাগে ভরে ফেলি। এগুলো কোথায় জানি রুমা যেটা তুমি দিয়ে আনলি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ও। বাকিতে নিয়ে আইছি তোর নাম করে। কি হ্যাঁ, বলেছি আমি বর দেবে, বলেছি ঠিক আছে। বললো আগেরও তোর 150 টাকা পায়, সেটাও দিসনি, সেটা বলছিল। মানে আমার পয়সা মেরে মেরে পুরো একদম লাল করে দিচ্ছিস নাকি বলতো? বেশি খরচা হয়নি। এবারে দিদিদের যদি শরীর খারাপ, ওদিকে 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 সব দৌড়ঝাপ করতে পয়সা করি লাগে না বল? আরে লাগে তো, তাহলে? এগুলো কিনতে এগুলো তো লাগবে। এখন যদি তুই যেতে যেতে কত ঘন্টা লাগবে তার নেই ঠিক, শুকনো খাবার তো কিছু খাবি। আমি এত ভাবি বলে আমি খারাপ, জানিস তো? কি আমি এত ভাবি তোদের জন্য করি বলে আমি খারাপ, আমাকে পাগল মনে করিস। আচ্ছা ঠিক আছে, এইগুলো নিতে হবে না, এগুলো থাক, এগুলো থাক, এগুলো নিতে হবে না বুঝলা। এগুলো ফ্রিজে ভরো, যাও ফ্রিজে রাখো, ফ্রিজে রাখো। কি জ্বালা, আমি এগুলো নিয়ে যাও ভাবলাম। আরে বাবা এগুলো বাড়িতে গিয়ে ওই রান্না করে খাবে ওরা। তাহলে গিয়ে কিন্তু এগুলো অর্ডার দিবি বলে দিলাম, কি রান্না বান্না করে খেতে হবে বলে দিচ্ছি। যাও। মাথাটা গরম করবি না আমার। আর বলছি এই যে এই প্যাকেটে এটা কি? এটা কোথায়? এই যে ইয়া এগুলো শাক অর্ডার দিচ্ছি। শাক। এখন মিঠুনদার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি এই যে শাক। বিদেশে আচ্ছা। যাবো আর শাক নেবো না তাতে হয় না। সকাল থেকে এই শাক তুলে বেড়াচ্ছ। ব্রাহ্মী শাক, এটা হচ্ছে এই কলমি শালা। শাক। ওই ওখানে বারণ করেছে না ঢুকতে? আমি মিঠুনদাকে শাক দিয়েছি তো কদিন আগে। কালকে দুখানা পাখি সারা সাপে খেয়ে চলে গেল, তোমাকে বলেছি না ওই সাপে কোনো ঢুকতো না? আমি এরকম হুস হুস করে তাড়িতে গেছিলাম, কি করে? হুস হুস করে তাড়িতে গেছিলাম। আরে ভাই ওখান দিয়ে শাক তুলবা না, ওখানে সাপ আছে বড় বড়। চাই আমার দাদারা তাড়াতাড়ি সুস্থ হোক, এইগুলো খেয়ে তোরা তুই কেউ চাস না এগুলো। ও কপাল আমার ঠাকুর। ব্রাহ্মণী শাক খেলে কত ভালো জানিস তুই তো এগুলো। এগুলো নিতে কিসের আছে? এগুলো নিলে কি হবে? এগুলো তো শাক। তুই এইখান দিয়ে কলকাতা থেকে বয়ে বয়ে সেই হায়দ্রাবাদে শাক নিয়ে যাবি? দাদাকে গিয়ে কালকে ভেজে দিতে পারবো, মানুষটা খেতে পারবে। তা তুই রাখ তো, এগুলো নিতে দিবি না তুই আমাকে? তুই রাখ, শাক সুক নিতে নিস না। উফ, বাবা কি কতক্ষণ ধরে আমি ওগুলো তুলেছি, দাদাটাকে খাওয়াবো তাই। আমার আর জ্বালার শেষ নেই বুঝলি। আমার জ্বালা শেষ নেই। একটা ব্যাগও তো বইবি না, সব শালা আমাকে দিয়ে শালা কুলিগিরি করাবি। ওদিকে দিদির ব্যাগ বইতে হবে, দিদি 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 পারবে না, দিদি মিঠুনদার শরীর খারাপ।
ওখানে আমার ব্যাগগুলো বইতে হবে। কি 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 তাহলে পাইছিস গিয়ে কিন্তু মিঠুন দাকে শাক কিনে দেবে বলে দিলাম, পকেট দিয়ে টাকা বার করবি। আমি এখান থেকে পুরো ন্যাচারাল শাক ছাড়া নিয়ে গেছিলাম পুকুর পাড়ের মালগুলো। পুকুর পাড়ের মাল, এই পুকুর পাড়টাই তো সারা সারা জীবন খেয়ে নেবে পুরো। হ্যাঁ এই পুকুর পাড়ে তুই একদম মানে হয়ে যাবি পুরো। কি জ্বালা। আর ব্যাগে কি ভরছিস দেখি? এগুলো সব দরকারি জিনিস আছে, সব দরকারি সব। লেজের প্যাকেট ঠিক আছে, লেজ খাবো। খাবো এগুলো। এটা স্যুপ দাদাকে বানিয়ে দেবো, মাশরুমের স্যুপ। দাদার এখন লিকুইড খেতে বলেছে একটু বেশি করে। চালার কোনো শেষ নাই এখানে সব আমি বলছি তো। ইমা এ প্যাম্পারসে কি হবে? আরে আগের বার যখন গেছিলাম না, হ্যাঁ। ও যখন ইউরোপেলাম উঠছিলাম তাই আমার হাগু পায়ে গেছিল, হাগু পাচ্ছিল, ওই ভয়তে এটা নিচে যদি না পাই। কি বাবা, এটা একটা আমি পরবো, একটা দিদিকে পরতে বলবো ওখানে, এত ওরও না হাগু পায়। তুই পাগল টাগল আছিস নাকি বলতো? কেন এইটা কি পটি নাই? ভয় লাগে না ওটা, যেহেতু আকাশে চলে তো, পৃথিবীর বাইরে গিয়ে ওরে, যদি বাইরে কিছু ভয় লাগে না ওর জন্য। তুই শালা মানে মান সম্মান পুরো ঘিরে দিবি, পুরো পাগল করে দিবি। কেন, কে জানবে? এটা তো প্যান্টের ভিতরে পরবো, কি জানবে? বর ছাড়া কেউ জানে নাকি এইসব ব্যাপারে? পাগল দেখেছি ঠাকুর, এর মতো আমি পাগল দেখিনি। আরে এগুলো ভালো তো, কেন নেবো না এগুলো? শালা তুই জিনিস, তুই অনু না পরমাণু। ধ্যাৎ ব্যাঙের মাথা, হ্যাঁ ধাত ভাগের মাথা এরকম শালা। বলছিস কেন? ওগুলো ওগুলো তোর তোর পড়ার বয়সে না? হ্যাঁ, আমার দাদার মেয়ে পড়ে, তারপরে টিয়ার ছেলে পড়ে। দাদার মেয়ে আর টিয়ার ছেলে ছোট ছোট না, এগুলো তোর পদে ঢুকবে? ও মানে বয়সের একটা ব্যাপার আছে। আর ওখানে প্যাম্পার্স পড়ার কি আছে? ওখানে ওখানে তো ফ্লাইটে সব আরে ভয় লাগে, পটির ব্যবস্থা করা। আরে ওখানে ভয় লাগে না যেতে ওর জন্য। কেন ভয় লাগে? ভয়ের মাঝে কিছু মাঝে আছে? যখন মেঘ ডাকে, আমাকে ডাক, এরকম হয়। আমাকে ডেকে নিয়ে ওর জন্য যাবি, ভয় লাগে। আমাকে ডেকে নিয়ে যাবি। তাহলে এবারে তুই আমার সাথে যাবি, তাহলে প্লেনে পটিখানে যাবো। পটিকে যাবে তার জন্য প্যাম্পার্স পড়ে যাচ্ছে শালা পাগলের রেখে ছাতা দিই, কথা করে। এটা রেখে দিই, টিয়া যখন আসবে টিয়ার ছেলেকে দিয়ে দেবো। দাদা আর কি নিচ্ছিস দেখি? ওগুলো সব দরকারি জিনিস আছে। এ 5 ফোড়ন কি হবে? ওই যে ওই সবজিগুলো নিয়েছিলাম না, ভাবলাম তাহলে রেখে দে, সবজি নিয়েছিস রেখে দে। ছোলা? ছোলা প্রত্যেকদিন সকালবেলা ভেজাবো, মিঠুন দাকে বলবো খালি পেটে খেতে। আচ্ছা এটা রেখে দে, ছোলাটা নিয়ে যাবি। ছোলাটা নিয়ে যাবো। ছোলাটা থাক, ছোলাটা থাক, লেস থাক। তোরা হ্যাঁ, খাবি, এটা ঠিক দিদি আছে। খাবে। এইটা কি করবি? তখন তো না শুনলাম আমি তোর পটির সমস্যা, বলছি। ওর জন্য তুই প্যাম্পার্স নিচ্ছিস। ঈশা ফুলের, এইটা কি করবি? ঈশা ফুলের ভুসিটা নেওয়ার একটাই কারণ, যেহেতু আমরা একটা জায়গা থেকে আরেকটা বিদেশে যাচ্ছি, সেখানে গিয়ে যদি আমাদের পায়খানাটা মানে কষে যায়, তার জন্য ওটা নেওয়া। ও এটা তার জন্য না, সেফটি আর কি, যাকে বলে। দে এখন একটু গুলে খাইয়ে দি না তোকে, না এখন- সারা রাস্তা হাঁক ডাক দিয়ে যাবি। না রাখ দে, এটা নেবো তো, এটা নেবো দে। শালা কি জ্বালা। আমরা মাঝে মাঝে পটি কষে যায়, তুই দেখা সবকিছু রিসার্চ করলে হবে না কৌশিক, এগুলো আচ্ছা ঠিক ঠিক না, আছে, ওইগুলো ঠিক আছে। বলে দিলাম। আচ্ছা তাহলে এই স্যুপটা রাখ, এইটা দিতে হবে না, এটা সব জিনিস নিয়ে এটা নিতে হবে না, এগুলো থাক, ঠিক আছে? আর জামা কাপড় সব ঠিক আছে তো? এগুলো জামা কাপড় আছে, এগুলো জামা কাপড় আছে। উফ, ও আর এইটার মধ্যে কি আছে? পার্সোনাল জিনিস এগুলো। এইটা কি করতে নিচ্ছিস? এইটা নিচ্ছি তার একটাই কারণ, আর এইটাকে ফেলে দিয়েছিলাম না ভেঙে? এটাকে আমি আবার ঠিক করছি। এইটা নিয়ে এইটা মিঠুনদার মাথায় পরাবো, পরিয়ে আমরা হাসপাতালের মধ্যে ঢুকবো, সবাইভাবে এমার্জেন্সি কেস, আমাদের কোনো লাইন দিতে হবে না, ফার্স্টই হয়ে যাবে। তার কাটা মাল। ওইটা এমার্জেন্সি, ওইটা ওই হাসপাতাল না, ওইটা লিভারের হাসপাতাল, লিভারের। ওটা প্যাডের হাসপাতাল, প্যাডে ঢুকাই নিয়ে যাবি ডিউটি করে না? এটা শুধু প্যাডের জন্য হাসপাতাল? হ্যাঁ ওটা গ্যাস্ট্রোর হাসপাতাল। তাহলে এরকম দেবো, এরকম দিয়ে দেবো, তারপরে তো হয়ে যাবে। এ তুই যাবি না, তোর টিকিটটা ক্যান্সেল করছি আমি এক্ষুনি ইনস্ট্যান্ট আমি ক্যান্সেল করবো। তুই কোথাও যাবি না, তুই আমার সাথে যাবি না, তুই আমার সাথে গেলে শালা মান সম্মান খাবি দিয়ে পুরা দাম আমার। ওইটারে নিয়ে যাইতেছে। এটা কি তুই ফেলাবি কি না বলতো? এটা কি শালাকে ভেঙেই দেবো। আবার তুই জোড়াবি তো? ফেলে দেবো ধরে এটাকে। মানুষটাকে চাই যেন সে ভালো হয়। দুধ শালা পাগলের ছাতা কথা করে। কি হয়েছে? আমি সব জায়গাটা জিনিস নিয়েছি, সব দরকারি জিনিস, কিন্তু তুই এমন ভাবে বলছিস, আমাকে অপমান করছিস। হ্যাঁ আমার হয়তো একটু কথা বলতে এই মানে বলছি। অন্যরকম হয়, কিন্তু আমি কি কারোর খারাপ চাই? আমি কখনোই কারোর খারাপ চাই না। আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝেছি তুমি এই জিনিসগুলো নিয়েছো, তুমি ভালো তাড়াতাড়ি ভালো হয়ে যাক। ভালোর জন্য নিয়েছো তো।
তুমি একটা কাজ করো, ঠিক আছে? তোমার তোমার কথা শুনলাম আমি। ওই শাকগুলো নিতে পারো, শাকগুলো তোমার অসুবিধাটা হবে না, কারণ শাকগুলো প্লেনে ধরা পড়বে না, অসুবিধা হবে না, ঠিক আছে? ওই সবজিগুলো থাক, সবজিগুলো অনেক ওয়েট হয়ে যায়, তো শাকগুলো বেশি একটা ওয়েট হবে না, শাকগুলো থাক। আর এইটা রেখে দাও, এটা এটা নিতে হবে না। আমি যে কোনো জিনিস নিয়েছি সব ভালোর জন্য নিয়েছি, যাতে সবার ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আজকে দাদার পেটের প্রবলেম হয়েছে, যাতে আর কারণ না হয়, যাতে সবাই টাইম মতো আচ্ছা। অন্ততপক্ষে শুকনো খাবারগুলো যাতে খেতে পারে। বলছি কোনো লিকুইড প্রোডাক্ট নিও না, ওগুলো রেখে দাও। না, ওগুলো নিচ্ছি না। আচ্ছা ওই শাকটা অন্তত নাও, ঠিক আছে? আর এইগুলো যা আছে মোটামুটি ঠিক আছে, একটু চিড়া ভাজা নিতে হতো, চিড়া ভাজা। দিদি বাড়িতে আছে। আর কিছু নিয়েছো নাকি? না, আর কিছু নেই, আর কিছু নেই। আচ্ছা বলছি শোনো, আমি কি বলছি, এটা নিয়ে যাবো পিঠ চুলকায় প্লেনের মধ্যে। এইটাকেও নিতে হবে? যখন প্লেনে পিঠ চুলকাবো এরকম ভাবে, এভাবে চুলকাবো। এমনি দিনে তো দেখি না ওটা দিয়ে পিঠ চুলকাতে, এটা প্লেনের পরে একটা ব্যাপার আছে না। আরে ইউরোপ প্লেট এরোস্টিকের ওখানে যখন এরোস্টিকের হাতটা বের করবো আর যখন চুলকাবো সবাই আমার দিকে তাকাবে। ওটা রেখে দাও, ওটা বেকার নিও না। বেকার একটা জিনিস, এটা ভেঙে যাবে, নিয়ে গেলে ভেঙে যাবে, এটা ব্যাগ ফ্যাগ ছুঁড়ে ফুড়ে মারে ওরা। আচ্ছা বলছি কি শোনো, আমি কি বলছি, নিতে পারলাম। এই আমার জামা কাপড়টা নিয়েছো? এই যে তোর জামা আর আমার জামা আছে এখানে। কটা কটা আছে? 3-4টে করে। নিজের জিনিসই তো ভরছো, আর কিছু দেখতে তো পাচ্ছি না আমার জিনিস। আমি আমি একটা কাজ করি, আমি চিড়া ভাজা নিয়ে আসি, ঠিক আছে? তোমার জন্য চিড়া ভাজা শুকনো। চিড়া ভাজা নিতে হবে না, কেন? দিদি এত বড় চিড়া ভাজা কিনেছে কালকে। হুম। হ্যাঁ, তার জন্য ও চিড়া ভাজাটা নিয়েছে, তো তার জন্য আমি কি করছি, এই শুকনো খাবারগুলো নিয়েছি। তাহলে আমি এখন কি কি কিনে আনবো বলো? তোমাকে কিচ্ছু কিনতে হবে না, তুমি এখন তাড়াতাড়ি আমাকে দিদি বাড়িতে নিয়ে চলো, ওদের বাড়িতে গিয়ে স্নান করে রেডি হবো আমি, চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাবা এটা নিয়ে যাই। ও একটা কথা বলবো, এই ল্যাপটপটা নিয়ে যাবো নাকি? ভিডিও না ভিডিও না দেখবো। না না, ওখানে কি ফুর্তি করতে যাচ্ছি আমরা? শোন না, বলছি কি? আমাদের তো শরীর এখন ঠিক আছে, কিন্তু দাদার শরীর কিন্তু ঠিক নেই। প্রত্যেকদিন এই ছোলা ভিজিয়ে এখন ছোলা ফোলা নিয়ে আনছে, এই যে ছোলা মোলা ওখানে পেয়ে যাবো। ড্রাই ফ্রুটটা নিয়ে দাদাকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, ড্রাই ফ্রুটটা নিয়ে নাও। ড্রাই ফ্রুটের মধ্যে তাহলে ছোলাটা ভরে নাও অল্প অল্প করে। তাহলে এক কৌটো তাহলে নিয়ে যাই। ড্রাই ফ্রুটের মধ্যে ছোলা ভরে নাও, তাহলে ওইটা তুই একবারে। কেন আমাকে খারাপ ভাবিস? আচ্ছা দাদাকে ওরকম ঠিক দেখতে আছে, ভালো লাগছে না বলেই আমি এগুলো নিয়েছি, কিন্তু ঠিক তুই আছে। আমাকে কেন এরকম ভুল বুঝিস? তুমি যাও। তুই ভাবছিস এগুলো আমি খাওয়ার জন্য নিয়ে নি রে? ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসছি তোমার জন্য, ওই একটুখানি শুকনো কিছু খাবার নিয়ে আসি, তাহলে কেক নিয়ে আসি 4-5টা। কেক নিয়ে আয়, ওই স্লাইস কেক গুলো, ব্রেড নিয়ে আয়, ব্যাস আর কিছু না। আর কিছু আনবো? না, আর কিছু আনতে হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি স্নান করে, ঠিক আছে? দিদি বাড়িতে গিয়ে করবো, তাড়াতাড়ি চ, আমি এই জায়গাটা পড়ে যাবো, ওদের বাড়িতে গিয়ে রেডি ফেডি হবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসি ওটা, আমি নিয়ে এটা এসে গুছিয়ে দিচ্ছি। ঠিক আছে তুমি গোছাও, তাহলে ঘরটাকে ভালো করে গুছিয়ে দাও, ঘরটা পুরো ভাগার হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর, দেরি হচ্ছে, তাড়াতাড়ি যা। আমি তাহলে কিনে নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা। জ্বালাতনের শেষ নেই আর। তো কি বলবো, বাচ্চা মানুষ ওরম করছে। তো বন্ধুরা, আমরা আজকে হায়দ্রাবাদ যাচ্ছি, বাচ্চা মানুষ তো কি বলবো, আর ছাড়ো বাদ দাও। একটুখানি দাদার হয়তো ভালো চেয়েই হয়তো ওগুলো নিয়েছিল, ও তো যায় না যে অত কিছু নেওয়া যায় না, কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় না। তোমরা তো আগেবার দেখেছো, ও আগেবারে কিন্তু ওই ট্রেন দিয়ে ছোলা মাখা, তারপরে তোমার হচ্ছে কি নিমকি মাখা, তারপরে তোমার হচ্ছে কি আম ফাম, এগুলো সব নিয়ে গেছিলো। তোমরা তো দেখেছো যে তোমরা বলছিলে যে সবাই যে এত কিছু খাবার কী করে নিয়ে গেলো অনু। ওর মধ্যে কিন্তু একটা ট্যালেন্ট আছে এইসব ব্যাপারে, ঠিক আছে? তো ও একটা ছোটো মানুষ, তো ও ওরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন দাদাকে ঠিক করে বাড়ি ফেরাতে পারি, ঠিক আছে? হায়দ্রাবাদ থেকে আমরা হায়দ্রাবাদে AIG হসপিটালে যাচ্ছি, তো সবাই একটু পাশে থেকেও মানে আশীর্বাদ করো যাতে আমরা ঠিকঠাক করে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি সবাই। তো চলো আজকে সন্ধ্যাবেলা বেরাবো, আর কি করছি না করছি সেটা পরে দেখাবো। বাই, হ্যাঁ এখন টাটা।